হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে এসেছে আবারও ব্যাচেলার পয়েন্ট নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর এটা কত নম্বর ক্লিপ? এটা হচ্ছে 19 নম্বর ক্লিপ আর এপিসোড। হ্যাঁ, 19 নম্বর এপিসোড। আমরা যেহেতু কদিন ধরে এপিসোড ওয়াইজ রিঅ্যাক্ট করছি, তো পুরো এপিসোডটা আমরা রিঅ্যাক্ট করছি একবারে। এটা হচ্ছে 19 নম্বর এপিসোড। আর মানে স্পেশালি এখন বেশি ভালো লাগছে কারণ হচ্ছে পাশা ভাইকে নিয়ে একটা আলাদাই লেভেল চলছে। পাশা ভাই আর ওদিকে হচ্ছে নাবিলার মা, মানে কাকিমাকে নিয়ে বেশ ভালো চলছে, বিষয়টা মজা চলছে ভালো। আর তার মধ্যে থেকে তো কাকাও এখন হচ্ছে একটুখানি দিয়েছে, পাশা ভাইকে ইয়ে করে দিয়েছে, মানে চুপ করে দিয়েছে। তারপর কাবিলা চুপ করে দিয়েছে, শুভ চুপ করে দিয়েছে। তো সবকিছু নিয়ে বেশ ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আর কেমন লাগছে সেটা তো কমেন্ট দেখলে বুঝতে পারবো। তো বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা শুরু করি। যে লাস্ট দিন রিয়ার সাথে কথা বলতে বলতে রিয়া পালিয়েছে। ছাদের মধ্যে কি আর আছে? আইবেল আছি ভাইয়া। এই যে আড়িয়ের ভাল লাগেন না রুমে। আইতে দেখছি তুই এক জায়গায় লক করে এদিকে তাকাই দিছিস। কিয়া মাপছেন কই কিয়া মাপিয়া? এই লেদার স্যুট কি আছে? আমার অগল চুরি করে কোনো লাভ নাই। জীবনে চুরি করতে হলে বড় বড় জিনিস করতে হবে। জানিছে যা হাতে কি আছে তাই সিগারেট জানিছে যা যা। বুঝলাম না ভাই, আপনি অল টাইম সেটি থাকেন, শুভ ভাইও সেটি থাকে, তো আমি বাসা থাকবো কেন? ঠিক আছে তো না, তুই তো এইদিন আর সামনে শুভ লোকে বেয়াদবি করে ফেলেছিস। ঠিক কি তোর বন্ধু হয়? আরে ভাইয়া, শুভ ভাই কিলাস হচ্ছে, আপনি কিছু খবর রাখছেন নি? আতুন জোর করে মৌসুমি নাম্বার লোক গেছে, হিয়া মনে হয় দেখা করছে, পছন্দ হয় না, হিয়া অঙ্গা তুমি আট উঠতেছে তা আর কি করুম? মৌসুমি কে? আন্না এলাকা জাঙ্গির কাকার মাইয়া। এ লেদা মাই কেনি? আরে ভাইয়া কি অঙ্গা ছোট আছে নি, এ তো অনেক বড় হয়ে গেছে। আর ইয়ে লোকে তো 3 মাস প্রেমও আসিল। তো মৌসুমি নামে তুই শুভরে কিনলে দিছিস? আমি ভালোবাসা দিছি, এতন লোক চাইছে তাই। তুই কি দালাল নেই? এই মার খাওয়ার সিনটা দেখছিলাম নাম্বার কালেক্ট করে শুভর দেশ কত টাকা লইছে শুভর তো? আরে ভাইয়া আমি ভালোবাসা তুমি দিছি, একটিও লই না। তোর ভালোবাসার এই শিমুল্লা তুই চলে যাই অন্তর। তুই ঢাকা শহরে তোর থাকার কোনো ধরনের যোগ্যতা নাই। তুই সরাসরি সর, তুই তোর ডিমোশনে তো লুজ ক্যারেক্টার হয়ে গেছিস, দালালের লেভেলে চলে গেছিস। তুই চলে যা, ব্যাগটাকে এখন গোছা, তুই চলে যা। তোর কোনো কিছু বোঝা লাগছে না, তুই নিচে যা। আমি কিছু হইলে শুধু নোয়াখালী যাই বলে দিন, আজ নোয়াখালী যাই জানো, আমি এনে থাকবো। কিলে তুই এনে থাকবি? আমি কি তোর গার্জিয়ান নেই যে তোর বছর পর বছর তোর হালুম? আন্নার ভাই নো? হ্যাঁ কি ডেইলের ভাই? আই তো ভাইয়া কথা শুনে কালের তো শুভ ভাই কে করছে জানেন? হিয়া তো জোর করে অন্তরার নাম্বার গাল হয়ে গেছে। কে লোকে আর মাত্র কয়দিন হয়েছে কথা, আর কিছুদিন হলে তো ওই যাইতো। আমার কাছে জোর করে কে যদি তোর দুগা চাই দুগা দিয়ে দিবি নি? এই তো ভালোবাসা দিয়ে তোর ভালোবাসা কে দিতে কইছে? হ্যাঁ এই যা, তুই যে কোনদিন আমার কোন বিপদে ফালাস শিমুল, আমি আজকে টের পাইতেছি। তুই উল্টা পাল্টা কার নাম্বার তুই শুভরে দিবি, শুভ হে মায়ের জীবন বেদিশা করে দিলে পরে পুলিশও ধরবো তোরে যে এই মায়ের যোগানদাতাকে। তোরে ধরার পর আবার জিজ্ঞেস করবে এই হোলা যোগানদাতাকে, তোর তারে ধরে লই যাবে। বদমাইশের ইচ্ছা যা, নিচে যা যা। তুমিও চল, আই যেতে না, তুই যা যা। ভাইয়া সিগারেটটা দেন। লেদা হোলা সিগারেট খাওয়া লাগছে না, এমনি তো স্যারা কিনটির মতো হয়ে গেছে। নিজেই বেঁচে গেছে বলতে গিয়ে। শুভ বলেছিল বলতে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছোট ভাই গুণ আর কি অমানুষ হয়ে গেছে, এলে শাসন করলাম। আর শুভ এই শুভ কে কাবিলা রাখছে না টাকাটাই করো কা? এই তোর যা তো বাড়া দেখতেছি রুমে আসলে তুই শুনছ না আমার কথা? ডাড়াই করো আইয়ে বলতে পারো না বেটা? আর সারা দিন মোবাইলে এখন কিয়া টিপস? হ্যাঁ তোর বুঝতে হইবে না, টিপাটিপি করি কিয়া করো, এটা তো আমি টের পাইতেছি এখন। নিজের পার্সোনালিটি নাই মানুষটা রাখতে দিতি না কেন? এবারে পার্সোনালিটি নিয়ে কথা বলো কে কাবিলা? নিজের সম্মান যদি নিজে না রাখতে পারোস, মানুষের জীবনও তোর সম্মান করতে না, এই কথাটা মনে রাখিস। তুই হঠাৎ করে মোর উপরে চইটে গেলি কেন? তার কারণ তোর চরিত্র অনেক ভালো যে ইয়ারলাই। এই চরিত্র নিয়ে কথা বলবি না কাবিলা, তোর চরিত্র কি মুই কিন্তু জানি। আর চরিত্র কি এটা বেগুনে জানা, তোরটা কি এটাও জানছি আমি, বুঝছো? তোর চরিত্র পাশার হাবুল লেভেলের তো নিচে নামে গেছে।
এ বেটা এই মুই তোর বন্ধু শুভ, তুই মোর গ্রেডের লগে পাশা আর হাবুর গ্রেড মিলাও কেমনে? কারণ আমার বন্ধু শরীরটা তো খুব ভালো হয়ে গেছে, আর বন্ধু কতটুকু নিচে লেভেলে নামছে। এরে শিমুলে কি তোর আর আমার বন্ধু, ঠিক কি তোর দোস্ত? তোর যদি মেয়ে লাগতো তুই আমারই না করতি, আমি কষ্ট করি হইলেও জীবন বাজি রাখি তোলা নিয়ে ওটা নিয়ে তুই শিমুলের কাছে কি তুই মেয়ের নাম্বার চাইছিস? এবারে কে বলছে তোরে মুই শিমুলের কাছে মেয়েদের নাম্বার চাইছি? যা তার কাছে চাইছিস হ্যাঁ তো কইছে। আরে এই মুই কোনো নাম্বার চাই নাই, মুই এখানে শুয়েছিলাম, তোর ছোট ভাই আইসে মোরে বলছে আপনি তো হুইয়ে হুইয়ে কাটাইয়ে দেন সময়, আমি আপনার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিতে আছি বললে মোরে নাম্বার দিছে, বলছে যে নেন আপনি একটু বিনোদন নেন। তাহলে তুই চিন্তা করিস এই ঘরে এতগুলো লোক থাকতে শিমুলে ঘুরি ঘুরি তোর কাছে আই মনে কর বিনোদন, তুই বুঝতে কি আর আমার ছোট ভাই শিমুলে তোর ভালো করে চিনি গেছে। তোর ছোট ভাইরে তুই যেরকম ট্রেনিং দেছ সে এসে সেই কাজটাই করছে, তার মানে তুই বুঝছিল তোর চরিত্র তোর ছোট ভাইয়ের চরিত্র কি। শুভ তুই কিন্তু আমার হলে আমার ছোট ভাই হলে কিন্তু কোনো ফালতু কথা বলবি না। হিকে ঢাকা শহরে সে নিজে পায়ে দাঁড়ানো হলে হিকে নিজে পায়ে দাঁড়াইতে দে, সে দাঁড়াবে নিজের পায়ে, এরকম মাইন্ডসেটের উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে তারপর আবার কুটনামি করে দাঁড়াবে। তোর লগে থাকলেই কারো নষ্ট আমি তো আজকের থেকে কমু, তোর লগে যাতে না থাকে, হিকে যাতে ম্যাক্সিমাম টাইম যাতে আমার লগে যেতে থাকে, বুঝছো? বেয়াদব কোনাইকার এরে বড় হইছস, নিজের সম্মানটা নিজে রাখতে শিখ, বুঝছস? এই যে আমারে দেখ কত কন্ট্রোল করে থাকি, দেখছস? অজ্ঞা মায়ের লগে প্রেম করি, সলিড প্রেমিক আমি। রোকেয়া সারা জীবনে দেখছস কোনো মায়ের লগে কিছু করতে, খালি একখানে মাঝে মধ্যে 19-20 করে একখানে গুতাই, কিন্তু নিজের কিন্তু কন্ট্রোল করে রাখছি। তুই শিখ, অনেক সময় আছে। আর মতো অপশন যদি তোর জীবনে আসতো তুই তো বেগুন সারখার বানাই দিতি। আর বেটা তুই কি করো মুই জানি না, তুই তো বেটা চোরা গুপ্তা হামলা চালাও। আর তুমি যে জোর করে ছোট ভাই তুমি যে আরেক মাইয়া নাম্বার চাইছো, এটা কিন্তু ছোট ভাই আরেক কইছে, অন্তরা না জানি কে ছোট ভাই দিতে চায় না, জোর করে নাম্বার ইগা লইছস। আর রাখো তোমার ছোট ভাই, সে করছে কে কার লগে কি করে কেন রাখ বেটা, মুই তো বললাম সে করছে। বেয়াদব। হাই শিমুল, হাই শিমুল। শিমুলে কিতে ডাকছে, কিতে ডাকছে শিমুলে? তুই মোরে অপবাদ দিয়ে গেছো, ওই হাড় মুই ধরবো না? এ ছোট ভাই গেরে ডাকি আমি জিগাবি যে আমি কইছি নাকি না কইছি, তোর মান সম্মান থাকবো থাকবো নি? তো তুই যে আমারে এইভাবে অপবাদ দিয়ে গেছো, আমি তো সোপার দিয়ে জিগাবো যে মুই কি আসলে নাম্বার দিয়ে এগুলা করছি নাকি? হ্যাঁ শিমুলকে সত্যবাদী হলা, ছোটবেলা তো নেই পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে ভালো করিস, যদ্দুর মান সম্মান নষ্ট করছো সেদুর ফেরত আন, নিজের মান সম্মান আর খাইছা, বড় হইছস, নিজের পার্সোনালিটি আনতে শিখ। বড় ভাই কই রইছে, বড় ভাই কই রইছে আর সেও করতে আছে। ওরে বেলা তোর আম্মা যে ইদানিং একটু বেশি সাজগোজ করতেছে, এটা কি তোর চোখে পড়ছে? আম্মু তো সব সময় সাজুগুজু করে, এটা আবার টের পাওয়ার কি আছে? আর এটা সব সময়ের সাজুগুজু না, ইদানিং হ্যাঁ একটু বেশি বেশি সাজুগুজু করতেছে, তোর চোখে পড়ে নাই? আচ্ছা আম্মু, তুমি জানো না এত বছর ধরে আম্মুর সাথে আসো, আম্মু তো সব সময় একটু পরিপাটি থাকতে পছন্দ করে, এটা আবার নতুন কি? এইটার নতুন কাহিনী আছে। ওই যে হাবু আছে না, হাবু হ্যাগো এক আত্মীয় আছে, ওই যে কালা মতো একটা ছেঁড়া আছে না, এদিক দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, ওই বেটায় তোর মায়ের রাত বেরাইতে ফোন দেয়, তুই জানোস? আর খালি ফোনই দেয় না, তোর মা এবি ওই ফোন রিসিভ করে ঘন্টার পর ঘন্টা বাতচিত করে এর লগে। ফোন তো দিতেই পারে, হয়তো কোনো জরুরি দরকারে ফোন দিছে, আর আম্মু হয়তো কোনো দরকারে কথা বলছে তো কি হইছে, এটা নিয়ে এত রিঅ্যাক্ট করার কি আছে? আজ এরা কথা কইস না, আমি রিঅ্যাক্ট করব না তো কেটা করবো? হ্যাঁ তোর মায়ের সারা দিন আমাদের রাখে ফাপড়ের উপরে, আর মাঝ রাইতে আরেক পুরুষের লগে ফোনে বাতচিত করে, আমি রিঅ্যাক্ট করব না? ঠিক বলেছে। আম্মু একটা লোকের সাথে কথা বলছে, এতে তুমি জেলাস হয়ে একদম জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছ, আর ওইদিকে আম্মু তোমাকে নিয়ে জেলাস হয়। এইটার মানে হচ্ছে তোমাদের মধ্যে যে ট্রু লাভটা, ওই ভালোবাসাটা এখনো জীবিত আছে। কি ভাল লাগে, এত সুইট লাগে ব্যাপারটা আব্বু, মানে কি বলবো। ওই যে থাম থাম, ট্রু লাভ? আরে এই লাভের ভিতরে যে একটা কালা সাপ হান্দায় পড়ছে, চোখে পড়ে না? কোনো কালো সাপটা বুঝবি নাই, তোমার মনে হচ্ছে ভালোবাসার চোখ দিয়ে দেখতেছো তো এই জন্য সাপ দেখতেছো, বুঝছো? ওই তোর লগে সব আজিরা কথা কই আমার লাভ কি? তুই তো তোর মায়ের মতো হইছস, যা তুই করে যা যা। আমার বিটকি মারতে আমি কোথায় যাচ্ছে তো
কাবিলা এই কাবিলা কিরে বন্ধু কি অবস্থা তোর? তুই এদিকে আয়, তারপর কথা বল। কি অবস্থা বন্ধু? তোর ফোন দিতেছি, তুই ফোন ধরস না কেন? তুই আমারে কতক্ষণে ফোন দিছস? বন্ধু ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, আর চার্জও দেখছো মাত্র 2%। কিপতাম কর কিসে নেয়াল ফোন টোন দিছিস? তুই কি নেহাল ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারস না? নেহাল ফোন টোন দেয় নাই। না তুই তো নেয়ালে বেদিশা হই থাকস, ভাবলাম বন্ধু আসছে কোন বেদিশার খবর লই। এই তুই আমারে বলতো, তুই আগে গিয়ে আমাদের বাসায় ঝামেলা লাগাইতি, এখন এই পাশা ভাই ঝামেলা লাগাচ্ছে। কি শুরু করতেছিস তোরা এগুলা? কিলে পাশাপাশি সলিউশন তো আমি এই দিন কাগরে দিয়ে আসলাম। আমি যে পাশাপাশি আসলে খবরদার ভিতরে ঢুকতে দিবেন না, আর পাশা ফোন টোন দিলে ধরবেন না, কোনো ঝামেলা হইছে এরপরে। এইসব সলিউশনে কিছু হবে না। এই যে পাশা যে রাত বিরাতে আম্মুকে ফোন দেয়, এই জিনিসটা তো আব্বু ভালোভাবে নিচ্ছে না, আব্বু মাইন্ড করতেছে। দুনিয়ার কোনো বেড়াকে এটা নর্মালি নিবনি। বেড়ার বউরে আরেক বেড়া রাইতে বেলা ফোন দেয়, তোর জামাইরে যদি আরেক বেড়ে যে রাইতে বেলা ফোন দিত তুই কি মাইন্ড করতি না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক মাইন্ড করাটা। তো তোর আম্মা ফোন কিনলে ধরে কাকিরে দেয়, মানা করছি কাকি হাতে ফোন দিলে আপনি ধরবেন, হাতে নাম্বারটা আবার ব্লক করে দেন। আচ্ছা, ব্লক লিস্টে ফালাইলে জিনিসটা কেমন দেখায় না? একটা কার্টিসি বলে জিনিস আছে না, আম্মু তো ফোনটা ধরে যে কার্টিসি, আচ্ছা কার্টিসিটা মেনটেন করে বলে ফোনটা ধরে। তো কার্টিসি মেনটেন কর। তো তুই হলার মা, তুই মাইয়ার মা, তুই তো সব কথা বলতেছিস। স্যার আমি তো সলিউশন দিলাম যেটা করিয়ে না। তোরা যদি কার্টিসি মেনটেন করতে থাকোস তো কার্টিসি মেনটেন করে এত লয় কথা ক, সমস্যা কি? তা এখন কি করব এটা নিয়ে সেটা বল না আমাকে। তুই আরে কথা পেঁচাতে থাকোস খালি। আমি তো কইলামই যে হাতারে ঢুকতে মুখতে দিচ্ছে, হাতারে কোনো ধরনের সাইড দিবি না। হাতে যত বড় শিশু সন্ত্রাসী তুই জানোস? হ্যাঁ, এত কত বড় কুখ্যাত সন্ত্রাসী। এই তোদের মুখ থেকেই খালি শুনছি এই পাশা ভাই শিশু সন্ত্রাসী, কোথাও তো নামটামও দেখি নাই কোনো নিউজ টিউজে, খালি তোদের মুখ থেকেই শুনি সন্ত্রাসী মন্ত্রাসী হাবি যাবি আজাইরা। তুই তো জীবদ্দশা কাশিমপুরের ডন্ডে দিয়ে যেতেছ, সেটা মনে কর তো লাখ কপালের বুঝেছো? এত নামে কত মামলা আছে জানো? সারাদিন এত অস্ত্র সানাই দেয়। এত লোকে কোনো ফাইটিং এ যাচ্ছে, আমি একটা সলিউশন দিই, ডিরেক্ট আতার নামে মামলা করি দে। এত পুলিশ ডরায় বন্ধু, এত পুলিশ দেখলে দেয়, তুই ডিরেক্ট আতার মামলা করি দে। মামলা কেন করব কাবিলা? মামলা করলে এলাকার মধ্যে কথাবার্তা হবে না, জিনিসটা নিয়ে শুধু শুধু একটা বিগ ডিল হয়ে যাবে। আরো ভালো হইব এলাকার ভিতরে, প্রত্যেকটা এলাকার লোকজন খুশি হয়ে তোকে বাসা দেখবে মনের পরমান মিষ্টি ভাড়াই দিছে, বুঝছস? মামলা টামলা করা যাবে না, তুই আমার ফোন নাম্বার দে, পাশাপাশি সাথে আমি কথা বলি। আরে হেতার নাম্বার দিলে তো হেতা আবার তোর মারে হালাইতে বেলা তোরে ফোন দিবে, পরে তো হেতালে তোর মায়ের মধ্যে কাজিয়া লাগি যাবে। কথা বলতে দুইবার তুই চিন্তা করস না? নাম্বার দে, এসএমএস করে হারাই দিতেছি, পাঠা দিবি। আর বন্ধু ফোন যে করুম, ফোনে না ওগাটি আও নাই। তোরে যে কত টাকা দিছি আমি কাবিলা, তুই আমারে ফোনটা দে তো। তুই আমি তোর ফোন থেকে নিয়ে নিচ্ছি, ফোন দে, ফোন বাইর কর। মোবাইলে কেমন এতক্ষণে বন্ধ হয়ে গেছে। বন্ধু এই যে তুই যে রাগ করস, টিয়াটা তুই ছাড়া আর কে দিব? তুই ছাড়া কোনো বড় লোক বন্ধু আছে? আছে বল? জীবনে যখন যেতে বড় হইম এতে তার বন্ধুই কথা থামা, কথা থামা। তুই ইন্টারভিউ দিও এতে কইম আর ওকে বন্ধু ছিল না বিলা। তুই আমারে এই ফোনে টাকা ভরে সাথে সাথে এসএমএস করবি না। এই মুহূর্তে নাম্বার হারিয়ে দিছি তোকে, যা বন্ধু, থ্যাংক ইউ। টাকা টাকা কাকিমার কাছ থেকে, কাকার কাছ থেকে, মেয়ের কাছ থেকে, আমরা তো কাউর বাসা বানালাইছে। উনমিয়া আমার তো আল্লাহ দিলে টাকা পয়সার কমতি নাই, বাড়ি আছে 4-5 খান। হ্যাঁ, তাহলে মনে করো এখন যদি আমি একটা দুইটা মার্ডার করে জেলে চলে যাইগা, আমার ফ্যামিলির কোনো সমস্যা হইব না। ওরা রাজার হলে 3 পুরুষ চলার পারবো। অথবা মনে করো যে আমি যদি টাকা ছিটাই দিই না, তাহলে 2-4টা লাশ এমনিতেই পড়ে যাবো গা। এটা মানো তো? এটাই যদি বুঝো। হ্যাঁ, তোমার ওই যে আত্মীয় একটা আছে না, কোন সাহসে আমার বাড়িতে মাঝরাইতে ফোন দেয়, রাত 1টার পরে আমার বউয়ের ফোনে ফোন দেয়? কও ফোন নাম্বার চাপ হয়ে দিয়ে গেছে। আজ এরা বুঝতে পারে? দুনিয়ায় এত মানুষের ফোন নাম্বার থাকতে আমার বউয়ের নাম্বারে ভুলে চাপ পড়ে গেছে। হয় কাহা, আচ্ছা কাহা, আমি দাদরে বুঝাইয়া বলতে আছি, আপনি টেনশন করতেন না। টেনশন না করে কোনো উপায় আছে? আমার বউয়েরও তো স্বভাব ভালো না, রাত বিরাতে ফোন আইলে খপাত করে ফোনটা ধরে আলায়। কই আমার ফোনে তো ফোন আইলে আমি রাতের বেলা ফোন ধরি না। তুমি আজকাই তোমার সাঙ্গ পাঙ্গ এবং তোমার ওই খাটা ছাত্রী ওরে বুঝ দিয়া দিবা, যদি এরপরে ভুলেও আমার বউয়ের ফোনে চাপ পড়ে যায় না, তাহলে বললাম তোমাকে সফটিরে কোমরে দড়ি বাইন্দা ওই যে লাল দালানের ভিতরে আন্দা দিব। লাল দালান বুঝো তো? কিছুদিন আগে ঘুরে আইছ। কাহা আপনি মাফ করে দেন কাহা, আমি দাদরে বল মানে অক্ষণি গিয়া তুমি তোমার দাদরে গিয়া বুঝাও। যাও, সবাইকে ডেকে ডেকে একবার করে বলছে সাইতে আছে সসটা খাইয়ে যাই। আমার জস চা খাইছো না? 4 বড় কেউ জোস খায় নাকি? তুমি যাও অক্ষণি গিয়া তোমার ওই খাটা ছাত্রী ওরে বুঝ দাও, যাও। আচ্ছা কাহা, বলছিলাম সসটা। আর কোনো কথা কইতে হবে না, তোমার যেটা বুঝে এটা কো।
আমার পকেট থেকে টাকা নিচ্ছে, নিজের পকেট থেকে বলবে। নিজের পকেট থেকে দিলে লুকি লুকি নেবে না। কি করে? ঠিক আছে ভাইয়া। শিমুল শিমুলের কাজ শুরু করে দিয়েছে, হাত সাফাই কাজ। ওটা ইয়েরই পাস ছিল, শুভরই পাস ছিল। পাশাপাশি আওয়াজ যাচ্ছে নাকি? হ্যাঁ কেমন আছো? এই তো আছি। আপনি এখন এরকম লজ্জা পাচ্ছেন না কেন? ঠিক আছে, বাসায় এসো। আরে বাসা ভাই দাঁড়ান না, দাঁড়ান। আপনি নাকি আমার আম্মুকে ফোন দেন, হ্যাঁ? ফোন দিয়ে বলেন আপনার রাতে ঘুম আসে না, আপনার রুচি নাই, একা একা লাগতেছে। সবাইকে কি একই গল্প শোনান নাকি? না ঠিক বিষয়টা ওইরকম না, লোকজন ভুল বুঝতেছে আসলে। তো বিষয়টা কি? এই গল্পটা শুনেছি, সবাই যা ভাবতেছে আসলে তা তা না। না। এইখানে ক্লিপটা আমরা দেখেছি। তোমার আম্মু আর কি, আন্টি, আন্টি না আপাই বলি, তাই না? উনি তো ওনারা দেখার পরে আমি একটু আউলাই গেছিলাম। ওনারা দেখার পর বড় আপার কথা খুব মনে পড়তেছিল, তাই আর কি একটু কল দিয়ে ফেলছিলাম। আবার চাওয়া হবে। আপনার বড় বোন আছে, কোথায় থাকেন উনি? কাশিমপুর, মানে আগে ছিল পরে মারা গেছে। সরি পাশা ভাই, আমি আসলে জানতাম না তো, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আজকে কালকের মধ্যে একদিন আমার বাসায় আসেন, আমি আম্মুর সাথে বসে আপনাকে কথা বলা দিচ্ছি। আম্মু আপনাকে রান্না করে খাওয়াবে না। না 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 ঠিক আছে ঠিক আছে। না 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 ঠিক আছে কি, আসতে বলছি আসবেন। আপনার বড় বোনের মতো দেখতে, যেহেতু আম্মু হচ্ছে আপনার বড় বোন আর আপনি হচ্ছেন আমার মামা, ঠিক আছে? পাশা মামা মানে নিজে পাশায় না, আমি আপাকে দূর থেকেই দেখে যাবো, ঠিক আছে? আরে দূর থেকে দেখবেন কেন? আমি বলতেছি বাসায় এসে সাথে একসাথে বসে লাঞ্চ ডিনার করবেন, একসাথে কথা কথা বলবেন। আচ্ছা সেটা দেখা যাবে না, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা মামা, আপনি একটু এই সাউন্ডটা একটু করেন তো। ভালো থাকেন। ঠিক আছে। ওকে হ্যাঁ। বাই বাই। হ্যাঁ। যান 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 যান। এই সিনটা দেখেছি বলে আমরা। ও বাবা, মানে এখানে আমরা হচ্ছে সিজনের এই লাস্টের দিক দিয়ে এই পার্টে আমরা দুখানের ক্লিপ দেখেছি, আগের পার্টেও একটা ক্লিপ দেখেছি যেখানে এবারে পাশা ভাইকে তাড়িয়ে দিচ্ছে, ওইটা দেখেছি। এই পার্টে আমরা একটা দেখেছি, দুটো না একটাই দেখেছি এইবারে আমরা। এই ক্লিপটাই দেখেছি। এই একটা রিয়েক্ট করেছি, মানে এই বেচারা মানে সিজন 3 দুই একটা পার্ট হয়তো আমরা রিয়েক্ট মানে ক্লিপ হয়তো রিয়েক্ট করেছি, তার ওই মাঝখান থেকে কেটে কেটে অনেক সিন ছিল। সেটাই। তো যাই হোক, বেশ ভালো লাগছে, মজাদার নাটক তো অবভিয়াসলি ভালো লাগারই কথা। তো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন চ্যানেল আর যারা নতুন আছে চ্যানেল, তারা কি করবে? তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অলে করে নেবে, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন ফার্স্টেই তোমরা পাও আর ফার্স্ট নাটকগুলোর রিঅ্যাকশন দেখে নিতে পারো। আর একদম বং রিঅ্যাকশন হবে, কিন্তু হোটেল রিল্যাক্স চলছে, যারা জানো না তাদের জন্য একবার বলে দিলাম। আর তার সাথে হার গিফট নাটক, আর তার সঙ্গে হার গিফট নাটক, তো গিয়ে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।